আধুনিকতা, সমাজ, দেশ, রাষ্ট্র, পরিবার, এই বিষয়গুলি অনেক দরকার, বহুত জরুরি, এবং এটা এগুচ্ছে। ভয়ের জায়গা যে জায়গাটা আমাদের বহু আকাবিরে কেরাম ভয় করেন, সেটা হলো এই আধুনিকতার পিছনে ছুটে দিনের মৌলিক বিষয়গুলি আমরা অনেক সময় ভুলে যাই। আসল দিন আর সামনে থাকে না, ওইগুলি থেকে আমরা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাই। তখন এটা অনেক বড় আশঙ্কার জায়গা, অনেক বড় ভয়ের জায়গা। যদি আমরা এই আধুনিকতার সাথে দিনকে হারিয়ে ফেলি, দিনের মূল রূপরেখা হারিয়ে ফেলি, দিনের মেজাজ হারিয়ে ফেলি, তাহলে এই আধুনিকতা আমাদের উপর অভিশাপ হয়ে ফিরে আসবে। এটা আমাদের জন্য রহমত হবে না। এজন্য এই লাইনে চলে, আধুনিকতার লাইনে চলে অনেক মানুষ, অনেক তালেব ইলম দিন হারা হয়েছে, যাদেরকে আমরা দেখতে পাই। লেবাস, পোশাক, কথাবার্তা, আচরণ, এমনকি মাদ্রাসা থেকেই বিচ্যুত হয়ে গিয়েছে। এই জন্য এই জায়গাটা আমার ভয়ের। এই দুইটা জিনিস জমা করা জমানার সবচেয়ে বড় প্রয়োজন। এই দুই জিনিসই জমা হচ্ছে না। আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, এই আধুনিকতার ছায়ায় বা আধুনিকতার যে প্রবাহ, এই প্রবাহে আমাদের ছেলেদের আসল যে সম্পদ ঈমান এবং আখিরাত, এই নষ্টের ভয়ে ওনারা আধুনিকতাকে বিসর্জন দিয়েছে। ওনারা টোটাল বিসর্জন দিয়েছে, এগুলি শুনতেই পারেন না। এই জন্য ওনাদেরকে যারা অভিযুক্ত করে যে ওনারা আমাদেরকে পিছনে ফেলে রেখেছেন, আমি এটার সাথে কখনো একমত না। ওনারা যে জন্য আমাদেরকে পিছনে রেখেছেন, এটার দাম অনেক বেশি। আমাদের সে ঈমান, আমাদের সে আখলাক, আমাদের সে আদর্শ, এজন্য ওনারা আমাদের আধুনিক বিষয়গুলিতে ঢুকতে দেন না। আবার আরেক দল ভাই আছেন, আধুনিকতার নামে এত লাগামহীন হয়ে যান যে তার দিন, তার প্রকৃত যে আদর্শ, সে আদর্শ সে ভুলে যায়, তার কাছে আর থাকে না, সব হারিয়ে ফেলে। এই দুই জিনিসকে কিভাবে জমা করা যায়, এইটা এই জমানার সবচেয়ে বেশি প্রয়োজন। যে ব্যক্তি দিনের বেলা মঞ্চ কাঁপাবে বয়ান এবং বক্তৃতার মাধ্যমে, ওই একই ব্যক্তি রাতের বেলায় তাহাজ্জুদে সিজদায় পড়ে থাকবে। এই দুই জিনিসের জমা যদি না হয়, অনেক কিছু হতে পারে, দিনের কিছু হবে না। এই দুই জিনিসের সমন্বয়টা আজকে অনেক কম, অনেক কম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পরিচয়, হুম ফুরসানুম বিন নাহার রুহবানুম বিল লাইল। এই দুইটা শব্দ, আর কিছু লাগে না জানার জন্য। দিনের বেলা ঘোড়ার উপর এই লোকগুলিকে দেখলে মনে হয় যে পৃথিবীতে আসছে শুধু রাষ্ট্র দখলের জন্য। 11টা রাষ্ট্রের ভাষা চেঞ্জ করে ফেলেছেন ওনারা, মাতৃভাষা পরিবর্তন করে পৃথিবীর কোনো মানুষ। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত 11টা দেশের মাতৃভাষা ছিল ভিন্ন, এরা পরিবর্তন করে আরবিকে মাতৃভাষা বানিয়েছেন। তাকাইলে মনে হয় রাষ্ট্রের পর রাষ্ট্র, দেশের পর দেশ, আস্তে আস্তে চীন পর্যন্ত, ভারত উপমহাদেশ পর্যন্ত, মনে হয় সারা পৃথিবী দখলের জন্য এরা পৃথিবীতে এসেছে। আবার রাতের বেলা দেখলে এদেরকে মনে হয় দুনিয়া কি জিনিস এরা বুঝে না, সেজদায় রত। এই দুই জিনিসের জমা আমাদের মাঝে হয় না। এই যে এই অনুষ্ঠানগুলো দিয়ে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তৈরি হয়, এটা যেরকম জরুরি, এই অনুষ্ঠান এবং যোগ্যতা অর্জনের পিছনে যদি আমি আমার মূল আদর্শ হারিয়ে ফেলি, আমার মূল আখলাক, চরিত্র, ইবাদত, ঈমান, আমল, এইগুলো যদি নষ্ট করে ফেলি, দিন শেষে আমার যোগ বিয়োগের ফলাফল শূন্য হয়ে যাবে।